হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করছি, আলু ঝোল মাখা মাখা। খুব সহজ একটা উপায়ে। দেখুন আপনারা, প্রথমে আমি 3টা আলু নিয়ে নিছি। তারপর আমি নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, একটা টমেটো, 3-4টা কাঁচামরিচ। ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। তারপর সাইডে রেখে দিছি। এই যে আলু পরিষ্কার পানি দিয়ে এখন ধুয়ে নিব কেটে। তারপর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এক সাইডে রেখে দিব। চলে যাব ব্লেন্ডারে। ব্লেন্ডারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব টমেটো কুচি, কয়েকটা ফজর পাতা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ব্লেন্ডার করে নিব ভালোভাবে। দেখতেছেন কি সুন্দর করে ব্লেন্ডার হয়ে যাইতেছে। ভালোভাবে ব্লেন্ডার করার পর আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাগারের জন্য। কয়েকটা দিয়ে দিব এলাচ রং ঠ্যাঙ্গা। ভালো করে নেড়ে দিয়ে দিব 2টা তেজপাতা চিড়ে। দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে মিক্স করানো। আমি আদা রসুন সবসময় একসাথে ব্লেন্ডার করে নিই। তারপর দিয়ে দিলাম ব্লেন্ডার করা পেঁয়াজ, টমেটো, ফজর পাতা ব্লেন্ডার যে করলাম ওইগুলো দিয়ে দিলাম। ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়ে ধুয়ে এই পানিটা দিয়ে দিব আবার। পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দিব এখন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, বিট লবণ। আমি বিট লবণ খাই তার জন্য বিট লবণ দেই। আপনারা না খেলে দিয়েন না, যাদের কাছে ভালো লাগে তারা দিয়ে নিবেন। ভালোভাবে মশলা নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম মাংস, সবগুলো মাংস দিয়ে দিলাম। দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব মাংসগুলো। তারপর দিয়ে দিলাম আলু। আলু দিয়ে দেওয়ার পর আলু মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলা সবগুলো একসাথে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিবেন। দেখতেছেন কি সুন্দর একটা কালার আইছে। যত বেশি কষাবেন তত বেশি খাইতে ভালো লাগবে। আমি ভালোভাবে কষিয়ে নিব। কি সুন্দর দেখতে লাগতেছে। দেখতেছেন মাংসের মধ্যে তেল উঠে গেছে, তার মানে কষানো হয়ে যাইতেছে। আর একটু কষাইয়া ভালোভাবে কষাইয়ে নিবেন। আমি এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিব, আমার কষানো শেষ।
আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে নিবেন। পানি দেওয়ার পর আমি অনেকক্ষণ জাল করে নিব। মাংস, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পানিতেই। আর পানি দিব না। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হইতাছে। মনে হইতাছে ২-৩ প্লেট ভাত খেয়ে ফেলবো। দিয়ে দিলাম কাঁচামরিচ ৩-৪ টা। ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। প্রথমে দিলে হয় কি ঘ্রাণ আসে না। তার জন্য আমি লাস্টেই দেই কাঁচামরিচ। দেওয়ার পর লবণও দিয়ে দিলাম। আপনারা লবণ চেক করে দিবেন। প্রথমে কমই দিয়েন, পরে দেখে আবার লাগলে দিয়েন। দিয়ে দিব একটু জিরার গুঁড়া। আমি লাস্টে আবার জিরার গুঁড়া দিয়ে দেই, কারণ লাস্টে দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দেখতেছি সিদ্ধ হইছে কিনা। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমার রান্না শেষ। আপনারা ফাইনাল লুক দেখেন। কি সুন্দরভাবে আজকে রান্না করছি আমি, খুব সহজ একটা উপায়ে। আপনাদের কাছে কিরকম লাগছে কমেন্টে জানাইয়েন। গরম গরম ভাতের সাথে একটা লেবু আর মুরগির মাংস হলে আর কিচ্ছু লাগে না। ২-৩ প্লেট ভাত এইভাবেই খাইয়ে নিবেন। খুব মজা হইছে আজকের রান্নাটা। দেখতেছেন কি মাখো মাখো অবস্থা। আপনাদের জিভে জল আসলে আমার দোষ নাই। আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে খেয়ে নিয়েন বাড়িতে। সেই স্বাদ। এত স্বাদ কেন? অনেক মজা হইছে, অনেক। কি বলবো আমি? বলার ভাষা নাই। দেখতাছেন আপনারা নিজ চোখেই কি সুন্দরভাবে